আজকে হলো সরস্বতী পুজো। কেমন সাজানো হয়েছে দেখুন, দেখুন ঢুকলেই পরে এরকম সাজানো, তারপরে এরকম জ্বালিয়ে দাও না, এগুলো প্রসাদ। এই তিনটে আমার যে আমার বই, আর এইটা হলো গোপুর দাদার নিচে থাকে তার বই। আমার গিটার মালা পড়েছে, মা ওখানে কাজ করছে, ঠাকুর এখানে বসে আছে। কিরকম সাজানো হয়েছে বলুন? খুব সুন্দর সাজানো হয়েছে। আলপনা, চলুন ঘুরে। এবারে আলপনা বা কাজ করছে মানে নিজের, ওখানে নিজের কাজ করছে। ওখানে আমার সাইকেল নিয়েছে। আমরা কলকাতার সবচেয়ে বড় বাড়িতে থাকি। কালকে আমাদের বাড়িতে একটা পায়রা এসেছিল, অসুস্থ পায়রা। সেই পায়রাটা ওখানে বসেছিল, উঠছিল না, অসুস্থ তো। আর আমার পোষা ছোট মানে এসেছিল, ওকে আমি ওরকমভাবে পুষিনি, মানে খাবার দাবার দিয়েই ও চলে যায়। খেলি না, ওর গায়ে হাত দিই না, শুধু খাবার দিই ওকে। ওই ছোট ওই পায়রাটাকে ধরেছিল, আর ওই পায়রাটাকে আমরা বাঁচিয়ে নিয়েছিলাম। ছোট্টুকে আজকে তো ছেড়ে দেবো, আজকে সরস্বতী পুজো বলে, তাও 2 দিন খেতে দেবো না, লাঠি মারবো ওকে। এই ঘর ছোট আবার চলে এলে, আবার এসেছিল, যে আমাদের এই গলি আছে তো, দেখাচ্ছি। সেই গলিটায় পায়রা বসেছিল। বাবা আজকে প্রথমবার আমাদের সরস্বতী পুজোতে বাড়িতে থেকেছে, নাহলে মার্কেটে। বাবার তো এই ফিশ ফ্রাইয়ের মাছের শেপ কাটা মার্কেট, তাই আজকে প্রথমবার বাবা থেকেছে। প্রথমবার বাবা থেকেছে। আর এই ঘরে পায়রাটাকে ছেড়েছি। বাবা পায়রাটাকে ওই বের করে দাও না। আমার নামা, তার জামা, এরা বাবার জামা প্যান্ট, এটা মিনি দিদিদের প্যান্ট জামা। ছাদে আমি এখন ঘুরে বেড়াচ্ছি। আর পুজোর সময় ব্লগটা আসবে, পরে আসবে, এখনো তো ব্রাহ্মণ আসেনি, তাই জন্য। বাই, টাটা।